কথা কন না কেন? স্মার্ট বানানোর পরে দেখা গেল তারা নিজেরাই ডিজিটাল আর স্মার্ট নৌকায় উঠে পাড়ি দিতে পারে নাই। অ্যানালগ মাজিদের নৌকা দিয়ে পারাপারের জন্য, পলায়নের জন্য চেষ্টা করেছিল, নবীর সুন্নতের মধ্যে কুরবানি করে। কথা কন না কেন? এই দরবেশটা দেখছেন নি? আল্লাহ অথচ আল্লাহর কোরআন দিয়া বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলেন, দুনিয়ার মানুষরা শোনো, তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও নবীর অনুকরণ করো। নবীর অনুকরণ করার কথা জোরে বলুন, ঘোষণা দিয়েছেন কে? দলিল আছে? কুল ইন্নী কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি আপনাদের এলাকায় মুড়ি আছে নি? মুড়ি যদি বাজে, এই মুড়িরে কি মুড়ি বলেন? আর যদি না বাজে, এটারে কি মুড়ি বলেন? আওয়াজ করে না মুড়ি, এটারে কি বলেন? হ্যাঁ, মসমসে তো যেটা বাজে, আর যেটা বাজে না একেবারে ফুটায় গেছে। আচ্ছা কোন সাই ফুটায় যাওয়া মুড়ি দিয়ে ইফতার করলে পরে চাপাই খিলি মারে কি মারে না? ব্যথা হয় কি হয়? আল্লাহ বলেন কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আমি আল্লাহর নামের আওয়াজ হবে উচ্চ কণ্ঠে। মুফাসসিরিন ইকরামগণ বলেন, যাদের কণ্ঠ থেকে বেরিয়ে আসবে আমি তাদের দাম বাড়ায় দেব। সুবহানাল্লাহ। তাইলে আবার রাজপথ দখলের সেই আওয়াজটা দেওয়া যাবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। দিল্লি না ঢাকা? ঢাকা ঢাকা। এই আওয়াজটা আবার দিতে হবে আল্লাহর জন্য। আগে বলছেন দিল্লি না ঢাকা, এখন হবে লিল্লাহি তাকবীর। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ বলেন, কুল ও নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুকরণ করে। ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। শুধু ভালোবাসা পর্যন্ত শেষ নয়, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলেন তাদের গুনাহসমূহকে ক্ষমা করে দিব। ওয়াল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহর চেয়ে অধিক ক্ষমাশীল, জোরে বলুন আরো কেউ আছে নাকি? সেই রাসূলের সুন্নাহর দরবেশে মারছে কুরবানি। কথা কন না? যার জন্য আল্লাহ নাই তার জন্য বিপদ আছে কিনা? আছে। আর যার জন্য আল্লাহ আছে তাদের জন্য দুনিয়াতেও বিপদ নাই, পরকালেও বিপদ নাই। আল্লাহ বলেন, আমি হলাম ঈমানদারদের অভিভাবক, বেঈমানদের অভিভাবক কখনো আল্লাহ হতে পারে না। ঠিক কি না বলেন? দলিল আছে? আছে। জোরে কোন দলিল আছে? আছে। দলিল আল্লাহ বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু يخرجهم من الظلمات إلى النور। মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আমি হলাম বিশ্বাসশীলদের অভিভাবক। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে দিশারিত, জোরে বলুন করে দেন কে? আমার ভাইরা, যে কথা বলছিলাম, নমরুদ চেয়েছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জমিন থেকে একবারে নিশ্চিহ্নিত করে দেওয়া। আগুন জ্বালানোর পরে সেখানে কেমনে ফেলবে
বুজুর্গের বেশে ইবলিস এসে উপস্থিত হয়ে বলছে, তোমাদের দ্বারা যদি সক্ষম হতে চাও তাহলে ইব্রাহিমের আল্লাহর ফেরেশতারা এখান থেকে দূর করাতে গিয়ে তোমাদের নর্তকী নাচাতে হবে। জোরে কর না নাউজুবিল্লাহ। অথচ কোরআনে একটা সূরা নাযিল করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সূরাটার নাম হলো সূরাতুন নূর। নাম কি? নূর। সূরাতুন নূরে আল্লাহ বলছেন, যারা ফাহিশাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে, যারা নোংরামিকে ছড়িয়ে দেওয়ার জন্য উদ্বুদ্ধ করে, এদের হিসাব জুড়ে বলুন তো আল্লাহর কাছে আছে কিনা। এমত অবস্থায় আগুনও জ্বালালো। বুজুর্গ এসে বলল, বুজুর্গের নামটা যেন কি? আরো জোরে, নাম কি? ইবলিস। বলছে নর্তকী নাচো, সব শেষ হয়ে গেল, আগুন চলতে আছে। রশি লাগালো 400। কয়শো? এই 400 রশির মধ্যে একটা রশিতে যে ধরলো, একটা রশিতে যে ধরেছে তার নাম ছিল আজর, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা। রশি ধরে যখন টান দেয়, টান দেওয়ার সময়ে তিনি চক্ষু খুলে দেখলেন একটা রশি ধরে বাবা টানতেছে সন্তানরে আগুনে নিক্ষেপ করার জন্য। নাউজুবিল্লাহ। মুহূর্তের মধ্যে তিনি আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হয়ে বলেন, আল্লাহ, দুনিয়ায় কোন সন্তান যদি বিপদগামী হয়ে যায়, তারে রক্ষা করার জন্য তার মা বাবা জীবন বাজি রাখে। আজ আমার বাবা আমার এই রশি ধরে টানতেছে যেন আগুনে পুড়ে ছারখার হয়ে যায়। তোমার অনুকূলে আমি চাই, আমি তোমার রহমতের কামনা করছি। আল্লাহ বলেন, খলিল, আমার কোনো টেনশন নাই। টানতে টানতে শেষ পর্যন্ত যেখানে আপনাকে ফেলে দিবে, সেই আগুনও আমি আল্লাহর অর্ডার ছাড়া চলে না। শেষ পর্যন্ত আগুনে পড়তেছে আগুন। আল্লাহ আল্লাহ আগুনকে ডাক দিলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, ঠান্ডা হয়ে যা, শীতল হয়ে যা আমার ইব্রাহিমের জন্য। পারস্যের কবি ছিলেন শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি, তিনি তার শায়েরের ভাষা দিয়ে তার উপরে ডাক দিয়ে বলতেছেন, আখে লুৎফে খেশেরা আজহার করদ, আখে লুৎফে খেশেরা আজহার করদ, বাখলিলা শনারে রা গুলজার করদ, বাখলিলা শনারে রা গুলজার করদ। তারা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পুড়িয়ে ছারখার করতে চেয়েছিল। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আগুনটারে ফুলের বাগান রূপে রূপান্তরিত করে দিয়েছে। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। কিন্তু পিছু ছেড়ে দেয় নাই। যখন তিনি শামের দিকে রওনা করেছিলেন, তারপরেও তার পিছু ছেড়ে দেয় না। শেষ পর্যন্ত আবার যখন এই অবস্থা তৈরি হলো, ডাক দিয়া বলছে, ইব্রাহিমকে দুনিয়ার থেকে বিদায় করে দিতে হবে। সৈন্য সামর্থ্যকে প্রস্তুত করো। সকল সৈন্য নিয়ে যখন ময়দানে চলে গেল, যুদ্ধের মাঠে গেল, আল্লাহর কাছে তিনি বলেন, আল্লাহ, আমার সৈন্য তো দুর্বল, কোনো সমস্যা নাই, এর চেয়ে আরো দুর্বল সৈন্য পাঠাচ্ছি। সুবহানাল্লাহ বলতে যত দুর্বল আপনার সৈন্যরা, তার চেয়ে আরো দুর্বল সৈন্য আমি পাঠাচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালামকে, এটা কেমন কথা? জান্নাতের একটা কপাট খুলে দেওয়া হলো, যার নাম হলো কুহে কাফ। কপাট খুলে দেওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে অগণিত সৈন্যরা বন বন করে মাঠের মধ্যে উপস্থিত হয়ে গেল। এর মধ্যে এক সৈন্য ছিল খুবই দুর্বল, খুব একটা সবল ছিল না, জরাজীর্ণ ছিল। বসতে গিয়ে পাটা একটু এরকম করে টেনা হাসরা করে হাঁটতো। টানা হাসরা অবস্থায় যখন সে বসতো, খুব জোরালো ভাবে পায়ের উপর ভর করে বসতে পারতো না। আমরা তাকে বলি ল্যাংড়া। কি বলি? ল্যাংড়া। আল্লাহর দিকে ফরিয়াদ জানালেন, আল্লাহ, সবাই তো সবলতা নিয়ে উড়ে গেল, আমি তো দুর্বল। আল্লাহ ডেকে বললেন, যা যা, তোরে আমি আজকের দিনের সেনাপতি বানিয়ে দিলাম। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। সকল সৈন্যদেরকে বললেন, তোমাদের সেনাপতি আজকে তারে বানালাম। সবাই সেখানে গিয়ে আক্রমণ শুরু করলো। শেষ পর্যন্ত তাদের যত সৈন্য ছিল সব
দুনিয়ার জমিন থেকে বিদায়। নমরুদ নিজেকে রক্ষা করার জন্য ঘরে চলে গেল। ঘরে যাওয়ার পরে হাঁপানো শুরু করে দিল। এটার আপনারা কি বলেন? হাঁপানি। হাঁপাচ্ছে, এমন সময় তার বিবি ডেকে বলল, তুমি হাঁপাচ্ছ কেন? তোমার সৈন্যগুলো কোথায়? ইব্রাহিমের আল্লাহর সৈন্য সব শেষ করে দিছে। কোথায় নাকি? না জানি কত বড় সৈন্য ইব্রাহিমের আল্লাহর ছিল। না না, একেবারে নগণ্য। কতটুকু? নগণ্য। জোরে কোন না, কতটুকু? মশা কি খুব বড়? মশা খুব বড়? বড় না। কথা বলতে বলতেই ইব্রাহিম আলাইহিস সালামের সৈন্যের সেনাপ্রধান এসে ঘরে হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ। রানের মধ্যে বসলো। বসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা ডাক দিয়ে বলছে, নাফরমান নমরুদের বিবিরে, এই যে আসো দেখো, এটা ছিল ইব্রাহিমের আল্লাহর সৈন্য। কোথায় নাকি? আহা, এটা কোনো কথা হলো? তুমি হাঁপাচ্ছ, এরকম করে দিলেই তো শেষ। কথাটা তো তুমি ঠিক বলেছ। এমনিতেই যখন দু হাত একত্রিত করবে, এই মুহূর্তে আল্লাহ ডেকে বললেন, দুর্বল রে ও সেনাপতি, তোমার জন্য সুড়ঙ্গ পথ দুইটা আছে। নাম কি সুড়ঙ্গ পথের? জোরে জোরে নাম কি? এবার যখন নাসিকা দিয়ে প্রবেশ করলাম, আস্তে আস্তে করে মগজ পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ ডেকে বলে, ও সেনাপতি, দুর্বল ছিলে, খাদ্য ভান্ডারও আছে, মগজ খা। শেষ পর্যন্ত সেগুলো খেলো। খাওয়ার পরে ডাক দিয়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ, আমি তো এখন বড় হৃষ্টপুষ্ট হয়ে গেছি, যেটা আছে সেটা দিয়ে বের হওয়া সম্ভব হবে না। আল্লাহকে আমি দরজার বন্দোবস্ত করতেছি, তুই কাম করে দে। তারপরে কাজ করলো। আস্তে আস্তে করে কিটকিট করে যখন কামড় দেয়, অস্থির কম না বেশি? অতি সহজে বোঝানোর জন্য বলছি, রাতের বেলায় ঘুমিয়ে আছেন, যাদের কোনোদিন এই অবস্থা হয়েছে আপনারা খুব ভালো করে বুঝবেন, যাদের হয় নাই তারা বুঝবে না। ঘুমিয়ে থাকা অবস্থায় একটা পিঁপড়া গিয়ে তারপরে কানের ভিতরে ঢুকছে, কেমন লাগে? কথা কন্যাকে কারো ঢুকছে কি কখনো পিঁপড়া? কথা কন্যাকে ঢুকছে? আরে, যতক্ষণ না বের হয়েছে ততক্ষণ পর্যন্ত অস্থিরতার কোনো কমতি নাই। যখন কিটকিট করে কামড় দেয়, কামড় দেওয়ার সময় সেই সময় সে ডাক দিয়া বলে তার সাথীরে, খাদেমদারকে ডেকে বলল, পায়ে যে আমরা পরি, জোরে বলেন, এটার নাম কি? আরো জোরে, আরো জোরে। কিন্তু সেই সময় এটার নাম ছিল খরম আর চটি। ডাক দিয়া বলছেন, নে এটা বাড়ি দে। পায়ের জিনিস পড়ছে কোথায়? আরো জোরে। যখন সেই জুতা দিয়ে বাড়ি দিচ্ছে, খরম দিয়ে পাড়ি দেয়, এই সময় আস্তে করে আওয়াজ বন্ধ করে, কামড়ে বন্ধ করে। আবার কিছুক্ষণ পরে যখন শুরু করলো, তখন বলে, এটা দিয়ে কাজ হবে না, তক্তাটা পাশে আছে, সেটা লো। এটা দিয়ে যখন বাড়ি দিচ্ছে, এই কামড় যখন তার অসহ্যকর হয়ে গেল, ধমক মেরে ডাক দিয়ে খাদেম রে বলছে, কি বাড়ি দেশ? কথা বোঝেন নাই? জুড়ে দে। যখন বলছে জুরসে মারো, তখন তার শক্তি পুরোটাই প্রয়োগ করলো। এবার দরজা, জুড়ে বলুন তো, হলো কি হলো না? একজন যে আটকা আছে তার জন্য দরজার দরকার আছে না বের হওয়া? মশা তখন বেরিয়ে গেল। আল্লাহ বললেন, তুই এবার বের হতে পারবি নি? আল্লাহ, এত বড় জায়গা দিয়ে যদি না বের হতে পারি তাইলে কি আর হয়? একবারিতেই নমরুদ শেষ হয়ে গেল। বলার অর্থ হলো, জালেমরা যত জুলুম করেছে তাদের জন্য জমিনের মধ্যে অপদস্থের বন্দোবস্ত, জুড়ে বলেন, করেছেন কে? সনগুলি মনে রাখেন। 1971 আমার দেশ স্বাধীনতার দেশ, ঠিক কিনা কোন? আমরা তাকে সম্মানের সাথে স্মরণ করি স্বাধীনতার স্থপতি হিসাবে, কিন্তু তার সম্মানটা তার জিয়ে নষ্ট করে দিছে। কথা কন না কেন? সন্তান যদি ভালো না হয় তাইলে যে কত বিপদ। আমার বলার অর্থ হল, 1971 সনে আমার দেশ স্বাধীন হয়েছিল, এক হাতে ক্ষমতা গিয়েছিল, পরবর্তীতে ক্ষমতা রদবদল হয়েছিল। ঠিক তদ্রুপ ভাবে 1971 সনে সিরিয়া
বাশার আল আসাদের পরিবারের হাতে দেশ গিয়েছিল, শেষ পর্যন্ত তাদের হাতেই তাদের পরিবারের মধ্যে থাকা অবস্থায় জুলুম আর জুলুম, নির্যাতনের মাত্রা বাড়িয়েছিল। এমন অবস্থা তৈরি হলো, আপনাদের হয়তোবা মনে আছে, ছোট্ট একজন শিশু আল্লাহর বান্দি এবং তার ভাইদেরকে নিয়ে আল্লাহর কাছে রুনাজারি করে বলছিলেন, সেদিন বলছিলেন মৃত্যুর পূর্ব মুহূর্তে আমি সব কথাকে আল্লাহকে বলে দিব। কথা কন্যাকে সেই কথাটারে আল্লাহ এত ভাবে পছন্দ করেছিলেন, তুলে ধরেছিলেন, যার কারণে ওই জালেমও ওই রাষ্ট্র থেকে, সিরিয়া থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে। কথা কন না কেন? জালেমরা যত জুলুম করবে আল্লাহ তাদেরকে এই জমিনের মধ্যেই অপদস্থ করে দিবেন। কারণ আমরা আবু জাহেলের ইতিহাস জানি না? জানি না? এই কোরআন ইতিহাস বলছে। আবু জাহেলের ইতিহাস কি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন কোরআন তেলাওয়াত করতেন, আবু জাহেল বলতো এটা শুনিও না। কথা বুঝছেন? আর আমরাও লক্ষ্য করেছি 2024-এর গণ অভ্যুত্থানের আগে, 5 আগস্টের আগে আমরা লক্ষ্য করেছি একটা তাফসীর মাহফিল করতে গিয়ে কত না গড়িমসি হতো। শুধু তাই নয়, অমুক জায়গায় অনুমতি, অমুক জায়গায় অনুমতি। এই যে আগামীতে আপনাদের এখানে আমির হামজা আসবে, যদি নাম শুনছে আমির হামজা আইতাছে, উপায় নাই, বন্ধ, এটা চলবে না। তাদের অর্থ ছিল এটাই যে কোরআন যেন মানুষে না শুনতে পারে। আবু জাহেলের দ্বারা আর বিগত দিনের ফ্যাসিস্টের দ্বারা ছিল একটা। আপনারা বলতে পারেন, দলিল দেন, আপনার মুখের কথা স্বীকার করি না, মানি না। আচ্ছা দলিল দেন। আল্লাহ কোরআন দিয়ে বলছে, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ বলেন, ওয়াকাল আল্লাযীনা কাফারু, ওই সমস্ত অবাধ্যচারী দল আবু জাহেল গোষ্ঠী, যদিও মরে গেছে তার সাল্লি বাল্লি আসেনি, আছে। তারা বলতো লা তাসমাউ লিহাদাল কোরআন, তোমরা আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনিও না। নাউযুবিল্লাহ। যদিও কোথাও কোরআন সে শোনাতে সক্ষম হতো, তখন বলতো ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, এমন হট্টগোল সৃষ্টি করবে যাতে করে অন্তরকরণের ভিতরে না ঢুকে। আমার ভাইরা, আমরাও বিগত দিনে লক্ষ্য করেছি মুফাসসিরদেরকে দা দিয়ে পর্যন্ত মঞ্চে কোপাইতে গেছে। কথা কন না কেন? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দারে শোনো, দুনিয়ার জমিনে ঈমানদারের মর্যাদা জুড়ে বলুন তো কম না বেশি? কথা মনে আছে না ভুলে গেছেন? আছে। আমি এই কথা থেকে এতক্ষণ পর্যন্ত ঘুরে আসলাম। আল্লাহ বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিঃসন্দেহে তারাই আমার মসজিদ আবাদ করে, মান আমানা বিল্লাহ, যাদের মধ্যে প্রথম গুণ আছে আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করা। দুনিয়ার জমিনে আল্লাহকে যারা রব বলে স্বীকার করে, জোরে বলুন তো তাদের মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? আপনারা মনে মনে চিন্তা করতে পারেন বিশ্বাসটা কিভাবে আসবে। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, মুহাত্তায়ে মালিক, মুহাত্তায়ে আহমদ সহ বিশেষ করে আপনাদের এই অঞ্চলে যে সমস্ত মাদ্রাসাগুলো আছে, বড় মাদ্রাসা আছে না? আছে। কথা কন্যাকে আছে কিনা? আছে। অনেক আলিম, দাখিল আলিম, ফাজিল, কামিল মাদ্রাসাও আছে। আছে। আবার দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা, জুড়ে বলুন তো আছে কিনা? নিয়মিত সাথে হ্যাঁ, দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা আছে না? আছে। কামিল মাদ্রাসা আছে না? আছে। দাখিলে একটা সাবজেক্ট পড়ানো হয়, যে সাবজেক্টটার নাম হলো মিশকাতুল মাসাবিহ। কিতাবুল ঈমান অধ্যায়ের মধ্যে থেকে আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল মুসলিমু আখুল মুসলিম সিত্তু খিসালিন, একজন মুসলমান অপর মুসলমানের জন্য 6টা হক রাখে। জোরে কোন কয়টা? 6টা। তার মধ্যে একটা হকের নাম হলো ওয়াকাফুল আযা, কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরিয়ে ফেলা। মনে করেন আপনাদের অঞ্চলে
রাস্তার মধ্যে কেউ যেন কলা খেয়ে চুলাটারে ফেলে দিয়েছে, আপনি তারে আস্তে করে কিনারায় ফেলে দিলেন, পা দিয়ে হোক অথবা হাতে একটু কিনারায় রেখে দিলেন। এই যে ছোট্ট একটা কাজ করলেন, জোরে বলুন তো মুমিনের ইমানের দাবিতে এই কাজ করার কারণে মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি?